স্বাগত একাত্তরের খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। শারজাতে বাংলাদেশের টি-20 সিরিজের সূচি চূড়ান্ত। এই মাসের পাকিস্তান সফরের আগে সংযুক্ত আরব আমিরাতে 2 ম্যাচে টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী 17 ও 19 মে আরব আমিরাতের বিপক্ষে 2টি টি-20 ম্যাচ খেলবে বাংলাদেশ। 2টি ম্যাচই হবে শারজা ক্রিকেট স্টেডিয়ামে। রহমান পেয়ারের রিপোর্ট। টেস্ট ক্রিকেটের চ্যালেঞ্জ আপাতত শেষ। এবার টি-20 ক্রিকেটে মনোযোগী হবে বাংলাদেশ। পাকিস্তানের মাটিতে 5 ম্যাচের টি-20 সিরিজে টাইগারদের অগ্নি পরীক্ষা। পিএসএল এ খেলতে পাকিস্তানে আছেন রিশাদ হোসেন ও নাহিদ রানা। পাকিস্তানের কন্ডিশন সম্পর্কে দুই টাইগার তারকা নিচ্ছেন ধারণা। ভালো করতে থাকা রিশাদ হোসেনকে হঠাৎ করেই বেঞ্চে বসিয়ে দিয়েছে লাহোর কালান্দার্স। তবে কি টি-20 সিরিজের আগে পাকিস্তান ভেঙে দিতে চায় রিশাদের আত্মবিশ্বাস? পাকিস্তানের মাটিতে ভালো ক্রিকেট উপহার দিতে চায় টাইগাররা। ওই সিরিজের আগে আরব আমিরাতের মাটিতে আরব আমিরাতের বিপক্ষে জোড়া ম্যাচ খেলে ঝালাই করে নেবে কনফিডেন্স আর টিম কম্বিনেশনটা। আগামী 17 এবং 19 মে আরব আমিরাতের বিপক্ষে 2টি টি-20 ম্যাচ খেলবে বাংলাদেশ। 2টি ম্যাচই হবে শারজা ক্রিকেট স্টেডিয়ামে। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন, কে হচ্ছেন বাংলাদেশ টি-20 দলের নতুন কাপ্তান? নাজমুল শান্ত দায়িত্ব ছেড়ে দিয়েছেন। তবে কি সবশেষ সিরিজে দারুণ নেতৃত্ব দেয়া লিটনি কি ফুল টাইম ক্যাপ্টেন্সি পাচ্ছেন? 2026-এ ভারত ও শ্রীলঙ্কায় টি-20 বিশ্বকাপ। আরব আমিরাত এবং পাকিস্তান সফর দিয়ে শুরু হচ্ছে টাইগারদের বিশ্বকাপের রোডম্যাপ। 5 মে ঢাকায় প্র্যাকটিস শুরু করবে টাইগাররা। 14 তারিখ শারজায় যাওয়ার কথা। রহমান পেয়ার, একাত্তর। পাকিস্তানের সাথে ভারতের ভূ রাজনৈতিক উত্তেজনার উত্তাপ এবার লেগেছে বাংলাদেশের গায়ে। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে অনিশ্চয়তার মেঘে ঢাকা পড়েছে অগাস্টে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর। এমনকি এই বছর নাকি স্থগিত হয়ে যেতে পারে এশিয়া কাপও। তবে ভারতের বাংলাদেশ সফর নিয়ে শঙ্কার খবর উড়িয়ে দিয়েছে বিসিবি। বিস্তারিত থাকছে রায়হান আহমেদের রিপোর্টে। সাম্প্রতিক সময়ে ক্রিকেটে বাংলাদেশ ভারত ম্যাচ মানেই মাঠে চরম প্রতিদ্বন্দ্বিতা আর কলার উঁচু করে অ্যাড্রেনালিন রাশের আবহে জয় ছিনিয়ে নেয়ার লড়াই। এবছর আগস্টে এফটিপির অংশ হিসেবে বাংলাদেশ সফরে আসার কথা ভারতীয় ক্রিকেট দলের। এ ট্যুরে 3টি করে ওয়ানডে এবং টি-20 ম্যাচ খেলার কথা রয়েছে মেন ইন ব্লুদের। কিন্তু ভারতের প্রথম সারির একটি গণমাধ্যম এবার ফাটিয়েছে বোমা, দিয়েছে এমন এক খবর যা সত্যি হলে হতাশ হবেন লাখো ক্রিকেট প্রেমী। বিসিসিআই সূত্রে টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, ভূ রাজনৈতিক উত্তেজনার জেরে অনিশ্চয়তার মুখে পড়তে পারে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর সহ এ বছরের এশিয়া কাপ। প্রতিবেদনে বলা হয়েছে, কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের উত্তেজনা এখন তুঙ্গে। সীমান্তে পাল্টাপাল্টি গোলাগুলির ঘটনাও ঘটেছে একাধিকবার, যার ফলে যে কোনো মুহূর্তে পরিস্থিতি যুদ্ধাবস্থায় পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যে কারণে এবছর পাকিস্তানের বিপক্ষে ভারতের খেলার সম্ভাবনা খুব কম। যৌক্তিকভাবেই তা হুমকির মুখে ফেলে দিয়েছে এবছর অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপের ভবিষ্যৎকে। আর এই উত্তেজনার ডামাডোলে প্রতিবেশী বাংলাদেশও নিস্তার পাচ্ছে না। সম্প্রতি কূটনৈতিক কিছু ইস্যুতে ভারত বাংলাদেশ সম্পর্কেও শীতলতা তৈরি হয়েছে। এমন প্রেক্ষাপটে আগস্টে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর অনিশ্চয়তার মুখে পড়েছে। তবে ভারতীয় দলের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তার খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হলেও দুর্ভাবনার কিছু দেখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির আশা, সিরিজটি নির্ধারিত সূচিতেই নির্বিঘ্নে মাঠে গড়াবে। রায়হান আহমেদ, একাত্তর। তাসকিন আহমেদকে নিয়ে পাওয়া গেল সুখবর। গোড়ালির ইনজুরির কারণে আপাতত যাওয়া লাগছে না ছুরি কাঁচির নিচে। ইংল্যান্ডে 3 জন স্পোর্টস ফিজিশিয়ান দেখিয়েছেন ঢাকা এক্সপ্রেস। 3 জনের পরামর্শ অনুযায়ী আপাতত কোনো সার্জারির প্রয়োজন নেই তাসকিন আহমেদের। রিহ্যাব করেই মাঠে ফিরতে পারবেন তিনি। তবে কবে মাঠে ফিরতে পারবেন তা এখনও অনিশ্চিত। এর আগে জানা গিয়েছিল উন্নত চিকিৎসা নিলেও বাঁ পায়ের গোড়ালির হাড়ের অস্বাভাবিক বৃদ্ধি নিয়েই চলতে হবে তাসকিনকে। এটা সহনীয় পর্যায়ে থাকলেও একেবারে নির্মূল সম্ভব নয়। যতদিন খেলবেন এটাকে মানিয়ে নিয়েই খেলতে হবে। একটা ম্যাচ দেখেই বৈভব সূর্যবংশীকে আকাশে তোলার কিছু নেই। আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার। তার কথা যেন সত্য প্রমাণ করতেই পরের ম্যাচেই 0 রানে আউট হলেন বিহারের 14 বছর বয়সী ক্রিকেটার। তবে তিনি যে বিরল এবং বিশেষ এক প্রতিভা সেটাও স্বীকার করেছেন গাভাস্কার। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত।
চোখে মুখে শৈশবের দাগ এখনো যায়নি। সেই ছোট্ট ছেলে বৈভব সূর্যবংশী কিনা গুজরাট টাইটান্সের রশিদ খান, ঈশান্ত শর্মাদের নিয়ে সাজানো ওয়ার্ল্ড ক্লাস বোলিং অ্যাটাককে রীতিমতো নাকে দড়ি দিয়ে ঘোরালেন। তাদের বিপক্ষেই ৩৫ বলে তুলে ফেললেন সেঞ্চুরি, তাও আবার নিজের মাত্র ৩ নম্বর আইপিএল ম্যাচ খেলতে নেমেই। সারা দুনিয়া তাই বুঁদ হয়েছিল বৈভব আলোচনায়। কিন্তু একজন মানুষ কথা বললেন বাকিদের চেয়ে আলাদা টোনে। তিনি ভারতের সাবেক অধিনায়ক কিংবদন্তি সুনীল গাভাস্কার। জিও হটস্টারকে নিজের অ্যানালিসিসে বলেছিলেন, এখনই প্রশংসা করে আসমানে তোলার কিছু নেই, কারণ বোলারদেরও নিশ্চয়ই একটা প্ল্যান থাকে। গাভাস্কারের মত, আইপিএলের অভিষেক ম্যাচের প্রথম বলেই ছক্কা মেরেছে সে, কিন্তু প্রতিবারই তো এমন হবে না, কারণ তার বিপক্ষে অভিজ্ঞ বোলাররা চিন্তা করবে বাচ্চা বয়স, রক্ত গরম, প্রথম বলেই হিট করতে চায়, তাহলে ওকে শর্ট বল দাও আর সেটা খেলতে গিয়ে আউট হয়ে যেতেই পারে। গরিবের কথা বাসি হলেও ফলে, তবে গাভাস্কার গরিব নন, তাই তার কথা খুব একটা বাসি হওয়ার আগেই ফলে গেল। সেঞ্চুরির পরের ম্যাচেই মুম্বাইয়ের দীপক চাহারের অ্যাটেম্পটেড ইয়র্কার হয়ে গেল পোলার লেন্থ। সেটা মারতে গিয়ে মিডনে উইল জ্যাক্সের তালুতে ধরা পড়েন সূর্যবংশী। তার মানে কি ওই এক সেঞ্চুরিতেই শেষ বৈভবের সব জারিজুরি? গাভাস্কার অবশ্য সেটাও মানতে নারাজ। তার কাছে এই ইয়াং সেন্সেশন বিশেষ এবং বিরল এক প্রতিভা। আইপিএলের অকশনে বিক্রি হয়েছিলেন 1,10,00,000 রুপিতে। তবে তার আগেই অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে ইউথ টেস্টে 100 করেছেন। অভিজ্ঞতা অর্জনের সাথে সাথে নিজেকে করতে পারবেন আরও পরিণত, কারণ তিনি রাজস্থানে রাহুল দ্রাবিড়ের সাথে কাজ করছেন। গাভাস্কার বলছেন 20 ওভারের ক্রিকেটে 50-60 রান করলে সেটাকে ভালো স্কোর ধরা হয়, কিন্তু বৈভব করেছেন সেঞ্চুরি, তাও আবার বিশ্বমানের বোলিং অ্যাটাকের বিপক্ষে, আইপিএলের মতো হাই ইন্টেন্সিটির ম্যাচে। দিন শেষে কথা একটাই, পিকচার আভি বাকি হে। সময় যত গড়াবে প্রতিপক্ষের অ্যানালিস্টরা ততই কাটাছেঁড়া করে বের করবেন বৈভবের দুর্বলতা। সে সব কাটিয়ে উঠতে নিজেকে তাই প্রতিনিয়ত করতে হবে শানিত। তবে ওর সাথে দ্রাবিড় যেহেতু আছেন, একজন বৈভব সূর্যবংশীকে 22 গজে আটকে রাখা হয়তো প্রতিপক্ষের জন্য কঠিন চ্যালেঞ্জই হবে। খালিদ জামিল, ৭১। রাত পোহালে বাংলাদেশের ফুটবল ভক্তদের ফোকাস শিফট হচ্ছে 12,500 কিলোমিটার দূরে টরন্টোতে, যেখানে কানাডা প্রিমিয়ার লিগে ইয়র্ক ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামছে শমিত সোমের কাভালরি এফসি। পরিসংখ্যান শমিতদের পক্ষে থাকলেও চলতি প্রিমিয়ার লিগে স্বস্তি মেলেনি এখনও। চ্যাম্পিয়নশিপে শেষ ম্যাচের মতো ক্যাপ্টেন্সির আর্ম ব্যান্ড হাতে কাভালরিকে আসরের প্রথম জয়টা কি এনে দিতে পারবেন শমিত? বিস্তারিত জানাচ্ছেন পার্থ বণিক। ঢাকা থেকে 12,500 কিলোমিটার দূরে কানাডা প্রিমিয়ার লিগের ম্যাচ কে ফলো করেছে কবে? কিন্তু সময় পাল্টেছে। পৃথিবীর ওই প্রান্তে এখন শমিত সোমকে ঘিরে বাংলাদেশের কোটি ফুটবল ভক্তের তুমুল আগ্রহ। হোক 8 দলের প্রিমিয়ার লিগ, ভরে উঠে তার খেলা যে দেখতে হবে। কানাডা প্রিমিয়ার লিগে নিজেদের চতুর্থ ম্যাচে শনিবার মাঠে নামছে শমিতের ক্লাব কাভালরি এফসি। প্রতিপক্ষ ইয়র্ক ইউনাইটেড। অ্যাওয়ে ম্যাচে একে তো চ্যালেঞ্জ থাকছে, তার উপর টরন্টোর ইয়র্ক লায়ন্স স্টেডিয়ামে 2023-এ হারের ক্ষত এখনো দগদগে। সেই হারের বিপরীতে শমিত সোমদের কনফিডেন্স বাড়াচ্ছে 2 দিন আগে চ্যাম্পিয়নশিপে পাওয়া 6 গোলের বিশাল জয়। এডমন্ড স্কটিশের বিপক্ষে 64 মিনিট মাঠে থাকলেও ক্যাপ্টেন্সির আর্মব্যান্ড হাতে ওই ম্যাচে শমিত মাঝ মাঠে আলো ছড়িয়েছেন। অবশ্য চ্যাম্পিয়নশিপে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলেও প্রিমিয়ার লিগে কাভালরি এখনো জয়ের খোঁজে আছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এই সিজনের 3 ম্যাচে পাওয়া বলতে 1 ড্র, মানে 1 পয়েন্ট নিয়ে 8 দলের আসরে শমিতদের অবস্থান 7 নম্বরে। কানাডার ফুটবল কালচারে পরিসংখ্যান রাখার ধরন বেশ ইন্টারেস্টিং। এই যেমন মাসের হিসাব। প্রিমিয়ার লিগ ইতিহাসে কাভালরি এফসি মে মাসে কেবল একবারই হেরেছিল। 1 হারের বিপরীতে মে মাসে তাদের 11 জয় আর আছে 6 ড্র। তাই মে মাস কাভালরির জন্য বেশ পয়া। শমিতদের মুখে একটাই স্লোগান, এপ্রিল শাওয়ার্স ব্রিং মে ফ্লাওয়ার্স। এদিকে ম্যাচটা 2 দলের কোচের মনস্তাত্ত্বিকও। ইয়র্ক ইউনাইটেডের কোচ মাউরো এস্তাকুইও একসময় কাভালরির হয়ে খেলতেন, তাই কাভালরি কোচ টমি হুইলডন জুনিয়রের কৌশল সম্পর্কে তার ভালোই জানাশোনা আছে। এদিকে হেড টু হেড পরিসংখ্যান বলছে ইয়র্ক ইউনাইটেডের থেকে যোজন এগিয়ে শমিতের কাভালরি এফসি। 14 জয়ের বিপরীতে তারা ইয়র্কের কাছে হেরেছে মাত্র 4 বার আর ড্র হয়েছে 3 ম্যাচ।
কাভালরির জন্য প্রিমিয়ার লিগে কুইক গোল আদায় করা চলতি সিজনে বড় চ্যালেঞ্জ, কারণ এবার তাদের দ্রুততম যে গোল সেটাও এসেছে 87 মিনিটে। পরিসংখ্যানে কাভালরি এগিয়ে থাকলেও ম্যাচের 90 মিনিটেই হবে তাদের আসল পরীক্ষা, যেখানে শনিবার ভোর 6টায় সবার চোখ থাকবে সমিতের ওপর। পার্থ বণিক, ৭১। ইংলিশ লিগ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামছে হামজা চৌধুরীর শেফিল্ড ইউনাইটেড। ওদের প্রতিপক্ষ ব্ল্যাকবার্ন রোভার্স। আগেই প্রিমিয়ার লিগে সরাসরি উঠতে না পারায় এই ম্যাচটি কেবলই আনুষ্ঠানিকতার। তবে প্লে অফ খেলে এখনো ইপিএল এ খেলার সুযোগ আছে হামজার দলের। সেই প্রস্তুতিটাই রোভারদের বিপক্ষে ম্যাচে সারতে চায় ব্লেডরা। ব্রামাল লেনে ম্যাচ শুরু শনিবার বিকাল 5:30টায়। মেহেদী নাইমের রিপোর্ট। ইংলিশ লিগ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামছে হামজা ও তার দল শেফিল্ড ইউনাইটেড। শনিবার প্লেটদের প্রতিপক্ষ ব্ল্যাকবার্ন রোভার্স। 7 ম্যাচ বাকি থাকতে শেফিল্ড যখন টেবিলের টপে, প্রিমিয়ার লিগ যখন হামজাদের এক প্রকার নিশ্চিত, তারপরে শুরু হয় শেফিল্ডের পতন। টানা 3 ম্যাচ হারে সরাসরি উঠতে পারেনি ইপিএলে। এই সুযোগটা কাজে লাগিয়েছে লিডস ইউনাইটেড ও বার্নলি। এই দুই দলকে দেখা যাবে প্রিমিয়ার লিগের রেসে। তবে এখনও আশা শেষ হয়ে যায়নি হামজাদের। টেবিলের 3, 4, 5, 6 থাকা দলগুলো নিজেদের মধ্যে খেলবে প্লে অফ। সেখানে জিতলে হামজা চৌধুরীর দল আবারও লড়তে পারবে প্রিমিয়ার লিগের টাইটেল রেসে। ব্ল্যাকবার্নের বিপক্ষে লিগের সবশেষ 7 ম্যাচের 5টিতেই জিতেছে শেফিল্ড। তাই প্লে অফের প্রস্তুতিটা এই ম্যাচ দিয়ে সারতে চায় হামজার সতীর্থরা। আর এই ম্যাচে হারলেও টেবিলের 3-এ থাকবে শেফিল্ড, কেননা 4-এ থাকা সান্ডারল্যান্ডের চেয়ে 13 পয়েন্ট এগিয়ে ক্রিস ওয়াইল্ডার শিষ্যরা। ঘরের মাঠ ব্রামাল লেনে নামার আগে ফিট একাদশী পাচ্ছে শেফিল্ড। সাম্প্রতিক সময়ে যে স্কোরিং দুর্বলতা ও রক্ষণভাগের দৃঢ়তায় ভুগছিল শেফিল্ড, সেটা দ্রুত কুপার মুরদের হাত ধরে কাটিয়ে উঠতে চায় প্লেডরা। ট্রান্সফার জটিলতায় এবারের ইংলিশ লিগ চ্যাম্পিয়নশিপ কর্তৃপক্ষ 2 পয়েন্ট কেটেছে হামজাদের। আর বার্নলির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে হারের পর হামজাকে উত্তক্ত করার ঘটনা তো সবারই জানা। যদিও তার পরের ম্যাচে স্টোক সিটির বিপক্ষে জিতে ছন্দে ফিরেছিল হামজারা। গ্রুপ পর্বের পর প্লে অফের প্রতিটি ম্যাচই তাই হামজাদের জন্য অগ্নি পরীক্ষা। মেহেদী নাইম, ৭১। পেশাদার লিগ ফুটবলের হাই ভোল্টেজ ম্যাচে বসুন্ধরা কিংসের কাছে পাত্তা পায়নি আবাহনী। ফয়সাল আহমেদ ফাহিমের জোড়া গোলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ম্যাচটা জিতে নিয়েছে 2-0 গোলে। এই হারে লিগের শিরোপা জয়ের রেসে আরও পিছিয়ে পড়ল আকাশী নীলরা। অর্ণবাপীর রিপোর্ট। বসুন্ধরা কিংস আবাহনী ম্যাচ মানেই যেন নানা ঘটনার সমাহার। উত্তেজনার পারদ থাকে ওপরে, ফুটবলাররা হারায় টেম্পারমেন্ট। লিগের এই ম্যাচে কিংসের 2 জন, আবাহনীর 1 জন ফুটবলার দেখেছে লাল কার্ড। শেষ বাঁশি বাজার সাথে সাথে ম্যাচের উত্তাপ ছড়িয়ে পড়ে ডাগআউটে। হাতাহাতিতে জড়িয়ে পড়ে 2 দলের অফিসিয়ালরা। আবাহনীর ফেডারেশন কাপে শিরোপা হাতছাড়া হয়েছে বসুন্ধরা কিংসের কাছে হেরে। 4 দিনের ব্যবধানে দ্বিতীয় দেখা 2 দলের। ম্যাচের শুরু থেকেই গোছানো ফুটবল খেলে ওরা। অ্যাটাক পাল্টা অ্যাটাকে জমে ওঠে ম্যাচ। 16 মিনিটে কাজের কাজটা করেন ফয়সাল আহমেদ ফাহিম। ওর স্কোরেই এগিয়ে যায় কিংস। গোল করে এমন সেলিব্রেশনের মধ্য দিয়ে সাবেক ক্লাবকে দিলেন কি কোনো বার্তা? পিছিয়ে পড়ে গোল শোধে মরিয়া আবাহনী। তবে ওদের সব অ্যাটাক ভেস্তে যায় কিংসের ডেরায় এসে। গোলকিপার শ্রাবণের সামনে বড্ড অসহায় আবাহনীর রাফায়েল, সুমন রেজারা। ফার্স্ট হাফে গোল ওই একটাই। দ্বিতীয়ার্ধেও কিংসের দাপট। গোল শোধের থেকে আবাহনী ব্যস্ত ছিল নিজেদের ডিফেন্স সামলাতে। গোটা ম্যাচে ফাহিম যেন দুরন্ত। ওকে সামলাতে হিমশিম খেতে হয়েছে আকাশী নীলদের। আবাহনীর সমতায় ফেরা তো হয়নি, উল্টো হজম করেছে আরও 1 গোল। এবারও স্কোরার ফয়সাল আহমেদ ফাহিম। ওর জোড়া গোলেই জয় নিশ্চিত করে বসুন্ধরা কিংস। এই জয়ের পর 24 পয়েন্ট নিয়ে 3-এই রয়েছে কিংসরা। সমান 13 ম্যাচ খেলে 27 পয়েন্ট নিয়ে 2-এ আবাহনী। শিরোপা জয়ের লড়াইয়ে এগিয়ে টেবিল টপ মোহামেডানের পয়েন্ট 34। অর্ণব বাপি, ৭১। তৃতীয় দফা পেছালো সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপ। চলতি বছর 1 থেকে 11 জুলাই বাংলাদেশে হবার কথা ছিল এই টুর্নামেন্ট, যা 10 দিন পিছিয়ে 21 জুলাই শুরু হচ্ছে। জুনের শেষ সপ্তাহ থেকে জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত নারী এশিয়ান কাপ টুর্নামেন্টের বাছাই। সিনিয়র দলের অনেকে বয়সভিত্তিক দলে থাকবে। বাংলাদেশের মতো অন্য দেশেরও একই অবস্থা, তাই সাফ তাদের টুর্নামেন্ট 10 দিন পিছিয়ে নিয়েছে। বাংলাদেশ জুনিয়র নারী সাফের স্বাগতিক হলেও এখনো ভেন্যু চূড়ান্ত করতে পারেনি। বিগত সময় বয়সভিত্তিক নারী টুর্নামেন্ট কমলাপুর স্টেডিয়ামে হয়েছে। সেই স্টেডিয়াম সংস্কার
মেরামতহীন থাকায় বাফুফের ভাবনায় বিকল্প ভেন্যু হিসেবে রয়েছে কিংস অ্যারেনা, জাতীয় স্টেডিয়াম ও চট্টগ্রাম স্টেডিয়াম। মে মাসের মধ্যেই ভেন্যুর বিষয়ে সিদ্ধান্তে আসতে চায় ফেডারেশন। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।